আজকে আমরা 5 ঘন্টায় বাইকে বসে আছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ সোনারো ব্লগ। তো আজ আমরা যাচ্ছি বেলতলি থেকে গোসো ভাই আমাকে ছেড়েই চলে যাচ্ছে গান জুতাগুলো কিরম সারের বাচ্চা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখানে আমাদের সাথে আরো 3-4 জন আছে, সবাই মিলে যাচ্ছি। ভোলা মান্না, আকাশ চৌধুরী, পার্থ দত্ত। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি বেলতলি। এসছি এখন বেলতলি থেকে আবার যাবো গোসো ভাই। তো চলো যাওয়া যাক, আজকে ব্লগটা আরম্ভ হয়ে গেছে, শুরু করা যাক। তো লেডিস এন্ড জেন্টলম্যান, বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যাংকে। সবাই দাঁড়িয়ে আছে, সুশান্ত ওখানে ফটো তুলতে গেছে। চলো দেখা কি হচ্ছে। সো গাইস, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বসবার দিকে। তো এখন গাড়ি নিয়ে যাচ্ছে, আর সামনে টোটোই নিয়ে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গেলাম। তো দেখো তোমরা, আজকে সবাই তোমার সবাই চালিয়ে যাচ্ছে কানাচোদা। তো গাইস, আমরা বর্তমানে এখন যাচ্ছি গোসো ভাই। বেলতলি কাজ আমাদের পূরণ হয়নি, কারণ ভীষণ ভিড়। চলো এখন যাওয়া যাক, তোমরা দেখতে চলো ঠিকঠাক। চলো। সো গাইস, তারপরে আমি একটা জিনিস দেখতে পেলাম, দাঁড়াও তোমাদের দেখাই। ওই দেখো আমার ড্রিম বাইক গাইস, MT-15। সো গাইস, বর্তমানে আমরা এখন শুয়ে আছি ব্যাংকের পাশে একটা চায়ের দোকানে। কেউ নেই এখানে। এখানে আমি আর রাহুল শুয়ে আছি, আর সুশান্ত ওখানে তোমার কিসের কাজ বাজ করছে, তাই আমরা এখানে ওয়েট করছি ওর জন্য। এখন সময় কটা বাজে? আবে ঘড়ি বন্ধ হয়ে গেছে, চার্জ নেই। তো 12:41 বাজে এখন। তো দেখা যাক এখন কি হচ্ছে আমাদের সাথে। তো চলো দেখা যাক গাইস সামনে কি হতে চলেছে। চলো। তো গাইস, বর্তমানে আমরা যাচ্ছি মানে ঘুরছি এখন। কি জ্বালা, বর্তমানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি গোসা বাজারের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এটা বাজার, বাজারের সাইড, বাজার আরো ভিতরে, আর আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি গাইস, কি বলবো। চলো দেখা যাক কি হয়। তো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি একটা বই দোকানের সামনে। সুশান্ত আর রাহুল বই কিনছে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখছি, কারণ ওরা 11-এ উঠেছে নতুন, সেই জন্য ওদের বই খাতা তৈরি সেগুলো কিনছে ওরা এখন দাঁড়িয়ে। তো এখনো বাড়ি যাইনি আমরা, চলো যা দেখতে হচ্ছে। তারপরে গাইস তোমাদের একটা সেই একটা ভিউ দেখাই, তোমরা দেখো। এই দেখো গাইস, সুন্দরবনের এই ভিউ গাইস। এইসব ভিউ দেখার জন্য লোকে হাজার হাজার টাকা খরচ করে আসে, আর আমরা সেটা ফ্রিতে ডেইলি দেখতে পাই। গাইস, বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি গোসবা খেয়াঘাটে। সুশান্ত এখানে, এই যে রাহুল, বইটা কেনা সব শেষ। এখন তোমার ভিউটা দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর একটা ভিউ। কই কই তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, তোমরা দেখতে পাচ্ছ। চশমাটা আমার মুখে সেই লাগছে, তোমরা বলো গাইস কমেন্টে জানিও। আর এখন চলো, বোর্ডও এসে গেছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস, বর্তমানে আমরা এখন আছি তোমার গোসুবার পাড়ে, চণ্ডীমোড় পাড়ে। এখান থেকে আমরা গাড়ি চালিয়ে যাবো একদম সোজা, এখান থেকে অনেক দূর যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক। তো অবশেষে আমরা চলে এসেছি নদীর ধার। এখান থেকে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি, সকালে বার হয়েছি। তো এখন আমাদের বাড়ি যেতে হবে, কারণ আমাদের এখান থেকে যেতে ঘন্টা 2-5 ঘন্টা সময় লেগে যাবে। তো আমরা আজকে এসেছিলাম এখানে একটু ঘুরতে। তো এইখান থেকে আমরা সুন্দরবনটা পুরো আশপাশটা ভালো করে দেখে এখান থেকে চলে যাচ্ছি। আমাদের কিন্তু এই গাড়িতে এসছি, আমরা 3 জনই এসছি। পাড়টা একটা নদী আছে, এ পাড়টা একটা নদী আছে, তো মিডিলে একটা রাস্তা গেছে, আমি কিন্তু সেইটা দিয়ে যাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছেন। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, রোদটা কিন্তু খুবই কম। আমাদের কিন্তু আজকে প্রোগ্রামটার দিনটা খুব ভালোই হয়েছে, কারণ আজকে কোনো রোদ দিন নেই, আর গাড়িতে বেশ হাওয়াও লাগছে। তো আমরা দেখা যাক কতক্ষণ লাগে গাড়িতে। চলো বাড়ি থেকে যাওয়া যাক। 2-5 ঘন্টা লেগে যাবে। তো পরের বেলাকে দেখা হচ্ছে এখানেই আমাদের। তো বন্ধুরা, আমরা এখন আছি কোথায় আছি? আমরা
এখন আছি সুন্দরবনের একটা সুন্দর একটা জায়গায়। সুন্দরবনের সুন্দর জায়গা না হলে কখনো বলা যায়। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাড়ি থেকে যাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার গোসো ভাইকে কি আনন্দ করলাম। আনন্দ বলতে কিছুই না, সারাদিন শুয়েছে গাড়ি যারা চায়ের দোকানে, কিছু বলার নেই গাইস। আর এখানে আমাদের রাহুল ব্লগার বসে আছে আমার সামনে। রাহুল ব্লগার কিছু বলতে চাও? হ্যাঁ অবশ্যই। বলো, জোরে বলো। সো গাইস এই জায়গাটা এত সুন্দর আর আজকে ওয়েদারটা এতই ভালো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আর আজকে যে এই গাড়ি চালাচ্ছে সে দাদাটা কিন্তু আমার একটা বন্ধু, খুবই ভালো গাড়ি চালায়। তো একদম গাড় গাড়ি চালায়। আজকে আমরা 5 ঘন্টায় বাইকে বসে আছি। তো এতক্ষণ আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একটা সমস্যার কারণে যেতে পারিনি। তো আমরা এখন রাস্তায় আছি, এখনো 2-3 ঘন্টা আমাদের বসে থাকতে হবে। তো দেখতে থাকো যে কতক্ষণ লাগে। পরে বলা কি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। তো গাইস তোমরা শুনতে পেলে আমাদের রাহুল ব্লগার কি বললো। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো গাইস কতক্ষণ লাগে দেখা যাক। আর সামনে আমাদের জমাতো দাঁড়িয়ে আছে, ও মনে হয় যাবে আমাদের সাথে। ও আমাদের একটা ডিএসএলআর ম্যান, ও কিন্তু খুব ভালো আমাদের সঙ্গী। সে সামনে থেকে উঠবে, তোমরাও দেখতে হবে, ঠিক আছে? তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস বর্তমানে আমি এখন বাড়িতে শুয়ে আছি গাইস, আর রাহুল টাহুল সবাই চলে গেছে বাড়ি। আর এখন বাজে তোমার 5টা 24 হয়ে গেছে। তো এখন এই ব্লগটা এন্ড করার টাইম গাইস, খাওয়া দাওয়া করে একদম শেষ। তো গাইস আজকে ওয়েদারটা ঠিকঠাক ছিল, কারণ মেঘলা মেঘলা ছিল, সেই জন্য রোদটা বেশি লাগেনি, না হলে তো একদম গরমে শেষ হয়ে যাওয়ার কথা। তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট একটা ঝাঁকানাকা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, রাধে রাধে।